বন্ধুরা, আজ তোমরা যারা WBSSC গ্রুপ ডির পরীক্ষা দিয়ে এলে তারা আমার এই ভিডিওটার মাধ্যমে সকল প্রশ্নগুলোর সঠিক উত্তর একবার মিলিয়ে দেখে নিতে পারো। এই সেটটা ছিল গ্রুপ ডি সেটের, ঠিক আছে? তো আমি সেই মতেই উত্তরগুলো কিন্তু বলবো। যেমন এখানে প্রথম প্রশ্নটা ছিল, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? সঠিক উত্তর হবে হিমা দাস। তারপরে একটা রিজনিং ছিল, এই রিজনিংটার উত্তরটা হবে STVX, ঠিক আছে? এইটা হবে এর সঠিক উত্তর। তারপরে একটা অঙ্ক ছিল, অঙ্কটা হলো সরল সুদ কষা থেকে। তাই এই অঙ্কটার উত্তর হবে অপশান ডি, 800। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? উত্তর হবে 800। তারপরে একটা রিজনিং, গ্লুকোমা যদি চোখের সঙ্গে যুক্ত হয় জন্ডিস কার? সবাই আমরা জানি এটা যকৃতের হবে উত্তর। তারপরের প্রশ্নটা হলো, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? অপশান হবে খেলাধুলা। তারপরের প্রশ্নটা কি বলছে, 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি হবে 121। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, 1942। তারপরে দেখো একটা রিজনিং আছে, এই রিজনিংটার অপশান মানে গ্রুপ ডির সেট অনুযায়ী অপশান ছিল বি। প্রত্যেকটা এই চিহ্নগুলোই এক ঘর করে প্রত্যেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সেই হিসেবে দেখো এটা 1 2 3 তিনবার এগোলে সেটা এইটা হচ্ছে। প্রত্যেকটা সিম্বলই দেখো 3 বার করে এই প্রত্যেকটা ধাপে এক ঘর করে এগিয়ে যাচ্ছে। এটা এখানে এসেছে, তারপরে এটা এখানে গেছে, এটা এখানে এসেছে। এই হিসেবে দেখো 1 2 3। যেহেতু চতুর্থ পদটা জানতে চেয়েছে, তো চতুর্থ পদ হবে অপশান বি। এক ঘর সরলে এইখানটায়, তারপরের বার এইখানটায়, নেক্সটটা এইখানটায়। দেখো সেই মতেই প্রত্যেকটা সিম্বল এক ঘর মানে প্রত্যেকটা ধাপে এক ঘর করে এগিয়ে যাচ্ছে। তারপরে 9 নম্বর প্রশ্ন কি, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান বি, রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা কি বলছে, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। সেই হিসেবে যে উপসংহার দিয়েছে, কিছু মন্দির হলো কুঁড়েঘর, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। এটাকে যদি আমরা কুঁড়েঘর হিসেবে ধরি, এটাকে যদি মন্দির হিসেবে ধরি, আর এটাকে যদি রাজপ্রাসাদ হিসেবে ধরা যায়, তাহলে সেক্ষেত্রে অপশান ডি, উপসংহার 1 এবং উপসংহার 2 উভয়ই সত্য। এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? উত্তর হবে অপশান সি, জেমস রেনেল। জেমস রেনেল হলো সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নটা কি, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে এসেছিলেন? অপশান বি, হর্ষবর্ধন হবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নটা কি বলছে, 200 টাকার কত শতাংশ 35 টাকা? উত্তর হবে অপশান বি, 17.5%, এই 17.5%। আচ্ছা, 14 নম্বর এই প্রশ্নটা কম্পিউটার থেকে দিয়েছে, এটার .docx কোন ধরনের ফাইল এক্সটেনশন? এটা হবে MS ওয়ার্ড। তারপরটা কি, একটা রিজনিং দিয়েছে, এটার উত্তর হবে গ্রুপ ডির অনুযায়ী BY, অপশান বি, BY, ঠিক আছে? তারপরটা কি বলছে, ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? অপশান বি, 18 বছর। 17 নম্বর প্রশ্ন কি বলছে, 2024 সালে সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন কে হন? উত্তর হবে অপশান ডি, গুকেশ।
তারপরে প্রশ্নটা কি বলছে, 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? অপশান ডি মুর্শিদাবাদ। তারপরটা 19 নম্বর একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটার উত্তর হবে অপশান ডি 21:10, অর্থাৎ 21:10। তারপরে 20 নম্বর এখানে প্রশ্নটার এটা দিয়েছে, যদি এক্স 5টি সংখ্যা এত এত এতর গড় হয় এবং এত থেকে এতর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল ওয়াই হয়, তবে এটার মান। এটার ক্যালকুলেশন করে দেখা গেছে এটার মানটা হচ্ছে অপশান ডি 63। আচ্ছা, 21 নম্বর প্রশ্নটা কি বলছে, বেমানানটি খুঁজে বের করুন। এক্ষেত্রে সবার সঙ্গে সবার রাজধানীর সম্পর্ক, একমাত্র উড়িষ্যার সঙ্গে কটকের রাজধানীর সম্পর্ক নেই, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, অর্থাৎ এইটা হলো অপশান ডি, কটক আর উড়িষ্যাটা হলো বেমানান। তারপরটা 22-এরটা কী বলছে, কম্পিউটারের সিপিইউ এর পূর্ণরূপ কী? আমরা সবাই জানি এটার অপশান এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হবে অপশান এ সঠিক উত্তর। আচ্ছা, 23 নম্বর প্রশ্নটা কি বলছে, পি এবং কিউ এর গড় 35 হলে তাদের যোগফল হবে, এটা খুবই সোজা, যোগফল হবে সি 70। 24-এটা কি বলছে, সুন্দরবন কোন ধরনের বনভূমি? অপশান সি ম্যানগ্রোভ। আচ্ছা, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এটার উত্তর হবে অপশান সি 73তম। একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে হবে ব্রাউজিং, সঠিক উত্তর। এখানে একটা রিজনিং দিয়েছে, রিজনিংটা আবার বলছি, রিজনিংটা গ্রুপ ডি যে সেট, আমার সেটটা ছিল গ্রুপ ডি, সেই সেট অনুযায়ী সি হবে উত্তর, ঠিক আছে। এটা কি হচ্ছে দেখো, এটা যেই উপরে যাচ্ছে এটা মুখ অভিমুখ উল্টে যাচ্ছে আর এটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরেরটা নিম্নাভিমুখী হবে আর এটা বিপরীত অভিমুখী হবে। সেই হিসাবে এটা যদি নিম্নাভিমুখী হয় সেটা হবে এরম টাইপের দেখতে, আর এটা মুখটা ঘুরে গেলে এইটা, সেটা হলো অপশান সি। 28-এরটা কী বলছে, 24:a = 400 হয়, তবে এর মান নির্ণয় করো। এক্ষেত্রে এর মান হবে এ 0.06। তারপরে কি 29 নম্বর প্রশ্নটা কি হচ্ছে, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হবে অপশান সি বুটিক। তারপর 30 নম্বর প্রশ্নটা কি বলছে, এটা খুব একটা কমন অঙ্ক, এখানে হবে অপশান সি 5, হাঁসের সংখ্যা 5 হবে। তারপরে 31 নম্বর অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটার উত্তর হবে সি হাফ, অর্থাৎ 1/2। 32 নম্বরটা কি বলছে, সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। এটার সঠিক উত্তরটা হবে অপশান বি, কেবলমাত্র উপসংহার 2 সত্য। পরের প্রশ্ন, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটার সঠিক উত্তর হবে অপশান এ ফসল কাটার মরশুম। 34 নম্বর প্রশ্নটি একটা অঙ্ক আছে, সরল সুদের অঙ্ক, অঙ্কটার সঠিক উত্তর হবে অপশান বি 10%। 35 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তকমা পায়? সঠিক উত্তরটা হবে অপশান সি 2023 সালে। 36 নম্বর প্রশ্নটা কি, দুটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত হলে এত, সংখ্যা দুটির একটি 78 হলে অপরটি কত? সঠিক উত্তরটা হবে অপশান বি 26। আচ্ছা, 37 নম্বর প্রশ্নটা কি, ভানু সিংহ কার ছদ্মনাম? খুব সোজা প্রশ্ন, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অর্থাৎ অপশান সি। 38 নম্বর প্রশ্নটা কি বলছে, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে? এটার উত্তর হবে অপশান বি অভিনব বিন্দ্রা।
উনি একজন শুটার ছিলেন। 39 নম্বর প্রশ্নটা একটা যে প্রশ্নটা হচ্ছে এটা করে দেখা যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে অপশান ডি, মাসিমা। এদের যে সম্পর্কটা এটা নির্ণয় করে দেখা গেছে, এটা হচ্ছে মাসিমা। 40 নম্বর এবং শেষ প্রশ্নটা কি, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর হবে অপশান সি, রাষ্ট্রপতি। তো বন্ধুরা, এই ছিল আজকের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্নগুলোর সঠিক উত্তর। তোমরা মিলিয়ে দেখে নিতে পারো কার কটা ঠিক হলো। ধন্যবাদ।